ব্রেকিং নিউজ, শেখ শাহজাহানকে ধরতে, তার নাগাল পেতে এবার সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যে টিমে রাজ্য পুলিশ এবং সিবিআই থাকবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও থাকবে, রাজ্য পুলিশও থাকবে, এবং সিবিআই আর রাজ্য পুলিশের এই যে যৌথ টিম, সেই টিমে তাদের তদন্ত হবে। হাইকোর্টের অনুমতি ছাড়া সেই তদন্তের চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে না। অর্থাৎ 12 দিন পরে শেখ শাহজাহানের নাগাল যখন পাওয়া যাচ্ছে না, তখন হাইকোর্ট চাইছে যত দ্রুত সম্ভব শেখ শাহজাহানকে খুঁজে বার করতেই হবে। আর তা সেক্ষেত্রে দুজনে একসঙ্গে কাজ করবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তার সঙ্গে পুলিশ, রাজ্য পুলিশ। অর্ণব আমার সঙ্গে রয়েছেন, প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, আমার কথা শোনা যাচ্ছে? প্রশ্নটা আরম্ভ করো অর্ণব, কি হলো আজ হাইকোর্টে? হাইকোর্ট কেন মনে করছে হাইকোর্টের নজরদারিতে সিট গঠন করে, যে সিটে রাজ্য পুলিশ থাকবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থাকবে, এবং তাহলেই অধরা শাহজাহানকে ধরা সম্ভব হবে? দেখো, বিচারপতি জয় সেনগুপ্ত ইডির আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দান করেছেন এবং নির্দেশের অপারেটিভ পার্ট অর্থাৎ মূল নির্দেশের যে অংশটা রয়েছে সেই অংশটা তিনি কার্যত ভরা ইজলাসে তিনি শুনিয়েছেন। কিন্তু নির্দেশের আরও বিস্তারিত অংশ, এই নির্দেশের কপি হাতে পাওয়ার পর আরও বিষয়টা স্পষ্ট হবে। এবং এই জায়গাতে তিনি বলেছেন সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার একজন করে অফিসার পুরো এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন, হেড করবেন, এবং সমান সংখ্যক পুলিশ কর্মী সিবিআইয়েরও থাকবে এবং রাজ্য পুলিশেরও থাকবে। এই সমান সংখ্যক পুলিশ কর্মী নিয়ে এই তদন্তটা হবে এবং এই তদন্ত করতে গিয়ে যদি প্রয়োজন হয়, যত পরিমাণের কেন্দ্রীয় বাহিনী তাদের মনে হবে প্রয়োজন, সেই কেন্দ্রীয় বাহিনী তারা রিকুইজিশন দিতে পারবে এবং কেন্দ্রীয় বাহিনী তারা নিয়েই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারবে। নেজার থানার পুলিশের ওপর বীতশ্রদ্ধ বিচারপতি, নেজার থানার কোনো পুলিশ কর্মী এই তদন্তের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। নেজার থানার এই তদন্তের সঙ্গে যদি নেজার থানার পুলিশ ছাড়া অন্য কোনো পুলিশ কর্মী সেখানে যুক্ত থাকেন, তারাও এই তদন্তের বাইরে থাকবেন। বিচারপতির নির্দেশ তাই। আর কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া এই তদন্তের অগ্রগতি যে রিপোর্ট, সেই রিপোর্ট নিম্ন আদালতে পেশ করা যাবে না। পাশাপাশি আরও একটা বিষয়, তা হলো তদন্তের অগ্রগতি রিপোর্ট 12ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন পেশ করতে হবে, এটা তো ঠিক, কিন্তু পুরো এই ঘটনাটায় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি কার্যত যে বিষয়টা বলেছেন যে দুজন আইপিএস অফিসার কার্যত ইডি কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে শাহজাহানের বাড়িতে পৌঁছে মোবাইল ট্র্যাক করে বাড়ির ভিতরে রয়েছে এটা জানার পরও তাকে ছুঁতে পারেনি। উল্টো দিকে তার বাড়ি থেকে রেশন দুর্নীতির নথি সাসপেক্টেড যারা মনে করেছিল সেগুলো তারা উদ্ধার করতে পারেনি। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়েও ইডি কিছু করতে পারেনি। তাই রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই যদি যৌথভাবে এই তদন্ত করে, একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে, তাহলে তদন্ত একটা ফলপ্রসূ জায়গায় আসতে পারে। সেক্ষেত্রে মূল অভিযুক্ত শাহজাহান সে গ্রেপ্তার হতে পারে বা তার খোঁজ মিলতে পারে। একই সঙ্গে এই পুরো যে ঘটনাটা, অর্থাৎ ইডির অভিযোগ, ইডি আক্রান্ত হওয়া, রক্তাক্ত হওয়া, সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়া, নিউজ 18 বাংলার রক্তাক্ত হওয়া, এই পুরো বিষয়টা কি ঘটেছিল তার সত্যটা বেরিয়ে আসবে বলে বিচারপতি মনে করছেন। কিন্তু এখানে আমি একটু জানতে চাইবো অর্ণব, একটু জানতে চাইবো, এই হাইকোর্টে কদিন আগে একটি এফআইআর নিয়ে কথা হচ্ছিল, তোমার সঙ্গেই আমার কথা হচ্ছিল, যে এফআইআরে কোট আনকোট চুরি করতে গিয়েছিল ইডি, হানা দিতে গিয়ে চুরি করতে গিয়েছিল, এই অভিযোগ উঠেছিল। এবং এই এফআইআর নেজার থানায় হয়েছিল। রাজ্য পুলিশ আর ইডি বা রাজ্য পুলিশ আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যখন এই রকম একটা সমন্বয়ের অভাব বা একে অপরের বিরুদ্ধে এই রকম অভিযোগ করছে, নেজার থানার পুলিশের উপরে আদালত ভরসা করতে পারছে না, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্য পুলিশ একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারবে বা কাজ করলেই সাফল্য আসবে মনে করছেন বিচারক কিভাবে? বিচারপতি মনে করছেন কিভাবে? দেখো, সন্দেশখালী মূলত ভেরি অঞ্চল, তার পাশাপাশি নদী অঞ্চল, এই জায়গার ভূগোলটা রাজ্য পুলিশের নখদর্পণে এবং কার্যত হাতের তালুর মতো চেনেন রাজ্য পুলিশের শীর্ষ পুলিশ কর্তারা, এবং একই সঙ্গে রাজ্যের যে গোয়েন্দা দপ্তর রয়েছে তাদের হাতেও এটা যথেষ্ট খুব সহজ অ্যাক্সেসেবল যে কোন কোন জায়গায় যেতে পারে সন্দেশখালীর এই শাহজাহান বেতাজ বাদশা। অন্যদিকে যেহেতু শাহজাহানের বাড়ি থেকে সিবিআই সওয়াল করে জানিয়েছে, শাহজাহানের বাড়ি থেকে
থেকে বাংলাদেশ বর্ডার হচ্ছে 10 কিলোমিটার। কাজেই সেক্ষেত্রে আন্তর্জাতিক যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত পেরিয়ে বা সেই সীমান্তের সুযোগ নিয়ে যদি কিছু করার চেষ্টা করে, সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সহযোগিতা এখানে প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে এখন তদন্তের একটা বড় সূত্র যে কোনো তদন্তকারী সংস্থা, তা হচ্ছে মোবাইল ট্র্যাক করা। সেই মোবাইল ট্র্যাকের প্রশ্নে, অর্থাৎ বাংলাদেশে এই দেশের বাইরে যদি চলে যায়, এই পুরো তদন্তটা করতে আন্তর্জাতিক যদি কোনো কানেকশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে রাজ্য পুলিশের থেকে সিবিআইয়ের অনেক বেশি অ্যাক্সেস সেখানে রয়েছে। তাই কেন্দ্রীয় সংস্থা থাকুক, রাজ্যের পুলিশও থাকুক, যৌথভাবে বিশেষ তদন্তকারী দল তৈরি হোক এবং এই পুরো 5 তারিখের ঘটনা আদৌ শাহজাহান বাড়ির মধ্যে সেদিন ছিলেন কিনা, যদিও ইডি দাবি করেছে তিনি ছিলেন, শাহজাহান বাড়ির মধ্যে থেকে ফোন করে সত্যিই তিনি 3000-এর বেশি মানুষ জমায়েত করে ইডির ওপর আক্রমণের ঘটনা ঘটিয়েছিলেন কিনা, যা ইডির অভিযোগ রাত 8টা নাগাদ 5ই জানুয়ারি, এই অভিযোগের সত্যতা কতটা। এবং তুমি যে কথাটা বললে, দেদার বক্স মোল্লা শাহজাহানের বাড়ির কেয়ারটেকার যে অভিযোগ করেছিলেন যে শাহজাহানের বাড়ির তালা ভেঙে বাইরের লক ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল ইডির আধিকারিকরা, এবং 1,35,000 টাকা তার বাড়ি থেকে চুরি হয়েছে, এবং একই সঙ্গে মলেস্টেশন, বাড়ির যে মেয়েরা রয়েছে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগও রয়েছে। মলেস্টেশন এবং চুরি 1,35,000 টাকা ইডির অফিসারদের বিরুদ্ধে, নাম না করলো আননোন ইডি অফিসারদের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছিল। কাজে এই পুরো তদন্তটা এখন এই যৌথ বিশেষ তদন্তকারী দল, অর্থাৎ বিশেষ তদন্তকারী দল রাজ্য এবং সিবিআই অফিসারদের নিয়ে তৈরি হওয়া, তারাই উদ্ঘাটন করবে এবং 12ই ফেব্রুয়ারির মধ্যে অগ্রগতি রিপোর্ট দিয়ে এটা আদালতকে জানাবে। ধন্যবাদ অর্ণব। এবং যখন এরকম একটা নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত দিচ্ছেন, তখন আমরা জানতে চাইছিলাম রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি বলছেন, বিজেপি কি বলছে, সিপিআইএম কি বলছে, তৃণমূল কি বলছে। রাজ্য সরকার, সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত, আইন শৃঙ্খলা তাদের হাতে, তার উপরে আস্থা রাখতে হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা উল্টো বলছে, বারবার এই ধরনের ঘটনা ঘটছে। শাহজাহান শেখের মতো দুর্বৃত্তরা তৈরি হয়েছে কি করে? যত অপরাধ করেছে পুলিশের চোখের সামনে, পুলিশের সাহস নেই, হিম্মত নেই, বা পুলিশ তার অপরাধের সঙ্গে যুক্ত হয়ে আছে, তারা তাকে ধরতে সাহায্য করবে বা সমাধান করবে, এটা সম্ভাবনা কম। আমাদের সিবিআইয়ের উপরে ভরসা আছে, সহযোগিতা পুলিশের দরকার। এখানে ওই ধরনের সীমান্তবর্তী দুর্গম এলাকায়, সুন্দরবন এবং সমুদ্র এলাকায় সাধারণ পুলিশের সহযোগিতা ছাড়া কাজ করতে পারবে না সিবিআই, সেটাই করা উচিত। তৃণমূলের নেতারা অত্যন্ত খুশি, অতএব রাজ্য পুলিশের উপরে কোর্টের ভরসা আছে। ওদের ভাবা উচিত ছিল যে রাজ্য পুলিশ নিজেই করবে, এই ভরসাটা নেই বলেই কোর্টকে সিদ্ধান্ত দিতে হচ্ছে, এবং কোর্ট নির্দেশ দিচ্ছে মানে একা রাজ্য পুলিশের উপরে ভরসা করতে পারলো না। রাজ্য পুলিশের 12টা বাজানো হয়ে গেছে। ইডি বা সিবিআই যখন কোথাও রেড করতে বা তদন্তে যাচ্ছে, সেই সময় লোকাল থানা বা প্রশাসনকে কোঅর্ডিনেট করা উচিত, জানানো উচিত। আজকের হাইকোর্টের রায় আমাদের সেদিনকার যে অবস্থান তাকেই সমর্থন করলো। সুতরাং আমরাও এবার বেটার রেজাল্টের জন্য অপেক্ষা করব। 1 দশক 2 দশকে সিবিআই এর তদন্তের যে ফলাফল, সেটা তো খুব আশাপ্রদ নয়। কোথায় শেখ শাহজাহান? 12 দিন হয়ে গেল, এবার কোর্টের নির্দেশে শেখ শাহজাহানের সেই বাড়ি, যে বাড়িতে ঢুকতে পারেননি ইডি তদন্তকারীরা, বাড়িতে 3টি ক্যামেরা বসেছে। শেখ শাহজাহানের নামে মার্কেটে ক্যামেরা বসেছে।